lessons that I thought I must flag as far as Operation Sindoor is concerned. Firstly, one border, two adversaries. So we saw Pakistan one side, but adversaries were two, and if I would say actually four or three actually. So Pakistan was the front face. We had China providing all possible support, and it's no surprise because if you were to look at statistics, in the last 5 years, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত নিউ এজ মিলিটারি টেকনোলজিস শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল সিং এ মন্তব্য করেন। অপারেশন সিন্দুর থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বলেন, সীমান্তে শত্রু একাধিক। সামনে পাকিস্তান থাকলেও পেছনে সক্রিয়ভাবে কাজ করেছে চীন ও তুরস্ক। চীনের সহায়তার প্রসঙ্গে তিনি বলেন, গত 5 বছরে পাকিস্তানের প্রাপ্ত সামরিক সরঞ্জামের 81% এসেছে চীন থেকে। এই সব অস্ত্র পাকিস্তান ব্যবহার করেছে ভারতের সামরিক সিস্টেমের বিরুদ্ধে পরীক্ষার ক্ষেত্র হিসেবে। চীন তাদের তৈরি অস্ত্র পরীক্ষা করেছে আমাদের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করে, মন্তব্য করেন উপসেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি আরও বলেন, সংঘর্ষের সময় পাকিস্তান চীনের স্যাটেলাইট থেকে লাইভ ইনপুট পাচ্ছিল। এমনকি ভারতীয় ভেক্টর প্রস্তুতি সম্পর্কেও পাকিস্তানের বিস্তারিত ধারণা ছিল, যা যুদ্ধবিরতির অনুরোধের পেছনের কারণ বলে উল্লেখ করেন তিনি। তুরস্কের কথা উল্লেখ করে জেনারেল সিং বলেন, তুরস্ক প্রশিক্ষিত কর্মী ও ড্রোনের মাধ্যমে পাকিস্তানকে সাহায্য করেছে। এর ফলে ভারতীয় বাহিনীকে আরও ব্যাপক প্রস্তুতির প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি সতর্ক করেন। সরাসরি সমালোচনা করে জেনারেল রাহুল আর সিং বলেন, সময়মতো সামরিক সরঞ্জাম না পৌঁছানোয় ভারতের পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, যেসব ড্রোন প্রস্তুতকারক কোম্পানি সময়মতো ডেলিভারির প্রতিশ্রুতি দিয়েছিল, তারা শেষমেশ তা রাখতে পারেনি। তিনি অভিযোগ করেন, ভারতের সামরিক সরঞ্জাম সরবরাহের ব্যবস্থার বড় অংশই বিদেশ নির্ভর। এতে দেরি হয়, আর যুদ্ধের সময়ে এর প্রভাব মারাত্মক হতে পারে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এইবার জনবহুল অঞ্চল নিশানা হয়নি, তবে ভবিষ্যতে হতে পারে। তাই আমাদের উন্নত কন্ট্রা ড্রোন ও কন্ট্রা আর্টিলারি সিস্টেম চাই। তিনি উদাহরণ দেন ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমের, তবে বলেন, ভারতের এরিয়া বেশি হওয়ায় নিজস্ব উদ্ভাবন প্রয়োজন। আন্তর্জাতিক ও জরুরি খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট জেন নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।